নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। পোস্তর জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা প্রথমে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তেলে খানিকক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 3-4 পেঁয়াজটা ভাজবো। পোস্ত বাটা নিয়েছি 3 টেবিল চামচ। এটাকে একটু জলের সাথে গুলে রেখে দেব পরে ব্যবহারের জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো চিড়ে বা কুচিয়ে দিলাম না, গোটা লঙ্কা মাঝামাঝি ফাটিয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর পুরোটা মিশিয়ে পোস্তগুলা জলটা দিয়ে দিলাম এর মধ্যে। নেড়ে চেড়ে পোস্তর সাথে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি। আর পোস্তর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট কয়েক রান্না হতে দেব। পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নিয়েছি। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন পেঁয়াজের জলটা কিছুটা এখনও রয়ে গেছে আর পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে এটা আমি শুকনো শুকনো করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারেন আর ঝালটাও নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল। তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজ এমনি মিষ্টি হয়, তাই এর মধ্যে চিনি ব্যবহার করিনি। চিনি দিতে চাইলে কাঁচা তেল দেওয়ার আগে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কাঁচা তেল দিয়ে পরিবেশন করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।